এই যে মহাসতীটা চলে এসছে, ভালো আছিস রাজরানী? সবার ঘটি উল্টে বেড়ায়। মনা কেমন আছিস তুই ঘটকি মাগি? আচ্ছা, আজ আমি তোমার কথাতেই এলাম। আমি খারাপ, আমি তোমার সাথে বেইমানি করেছি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তা বলছি, তুমি যে তুমি এতই ভালো হবে, রিলেশনটা ভাঙতে না ভাঙতেই নতুন নাঙের হাত ধরে নেবে? ব্রেকআপ হতে না হতেই তোর এক্স অন্য কারোর কাছে চলে গেছে, এটা দুটোই কারণ হতে পারে। কারণ নাম্বার 1, তোর এক্স হয়তো আগেই বুঝে গেছিল যে তোর মতো মালের সাথে যদি ও রিলেশনে থাকে তাহলে ওর লাইফ পুরো দুচে যাবে। আর নয়তো কারণ নাম্বার 2, তোর সাথে ব্রেকআপ হতে না হতেই তোর এক্স ধরে নিয়েছে অন্য নাঙের হাত, কারণ সে চায় তুই ছাড়াও অন্য কারোর সাথে ভাঙতে খায়। ভাই, প্রথম দিন যখন আমি তোর সাথে কথা বলেছিলাম আমি তোকে খুব ভালো ভেবেছিলাম, কারণ তখন আমি জানতাম না যে তুই 100 টাকার মাল। ও না না, 100 না, ইনস্টাগ্রামে ফলোয়ার্স অনেক বেশি, 600 কে মারা 600 টাকার মাল। হ্যালো গাইস, দিস ইজ বাজ ভাই এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভালো না থাকলে আজকের ভিডিওটা পুরো দেখো, মন টোন সব ভালো হয়ে যাবে। কারণ আজকে আমি কথা বলবো এক আলট্রা প্রো ম্যাক্স লেভেলের মডার্ন ছাপড়ি মামনিকে নিয়ে, যার জীবনে এত কষ্ট, এত ডিপ্রেশন যে তার চোখের নিচে পড়ে গেছে কালি। আর আজকে অনেকগুলো কারণ দেখিয়েই তাকে দেবো আমি ভরপেট গালি। কচি কাঁচা বাচ্চারা এবং গুরুজনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়, তো তোমরা ভিডিওটা স্কিপ করে যাও। আর আমার মতো পাবলিক যারা আছো, কি কানে হেডফোনটা বুঝে নাও, বুঝে নিয়েছো? তাহলে চলো শুরু করি। চলো চলো চলো। ভালো লাগা আর ভালোবাসা সবটাই আমি বুঝি, যেটা আমি বুঝি না সেটাই হচ্ছে তুমি। তোমায় যদি আগে বুঝতাম, বাড়া তোমার মতো হাজারো হাত খুঁজে নিতাম। না মানে মারা মাঝখানে এই বাড়াটা কোথা থেকে এলো? ভাই, তুই 1000টা হাত খুঁজবি নাকি 1000টা বাড়া? তুই আগে সেটা ডিসাইড কর মারা। আচ্ছা, আজ এই শূন্যতার শহরে পূর্ণতা নেই। আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই। তোর মনে ও থাকলেও তুই নেই ওর মনে, তোর মনে ও থাকলেও তুই নেই ওর মনে, কারণ তুই আছিস ওর থাক, বুঝে গেছিস হয়তো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমার চোখের মায়ায় পয়রা আমি হইছি যে পাগল। মানা চোখের মায়ায় পড়ে পাগল পরে হোস, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে ভাই। তুই কি আদৌ ম্যারেড নাকি আনম্যারেড নাকি দুটোই? না মানে আমি ঠিক বুঝতে পারি না, কখনো সিঁদুর পরে কখনো সিঁদুর না পরে, এইভাবে রিলস বানিয়ে ভাই কি বোঝাতে চাস? শখের পুরুষ আমারও ছিল, শতবার ভালোবাসি বলার সত্ত্বেও আজ সে অন্য কারো হয়ে গেল। কেন হবে না ভাই? কারণ সব পুরুষেরাই চায় একটা ভালো মেয়ে তার গার্লফ্রেন্ড হবে, সেই মেয়েটা সংসারী হবে, সেই মেয়েটা তাকে ভালোবাসবে। কিন্তু তোর মধ্যে এই 3টে জিনিসই নেই, তোর মধ্যে অন্য 3টে জিনিস আছে। তুই ছাপড়ি, তুই ছাপড়ি, আর তুই ছাপড়ি মা। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপাতে যৌবন আছে আমি সুন্দরী। হতে পারে তুই সুন্দরী, হতে পারে এই দুনিয়াটা তোর কাছে মামার বাড়ি, তবে এই দুনিয়াতে আমার মতো কিছু মামা আছে যারা দিতে চায় তোর জুতোর বাড়ি। তোমাকে একটা কথা বলতে চাই, বলবো না সেটাই ভাবছি। না না বলিস না, এই সমস্ত আলবাল কথা শুনতে আমার ভালো লাগে না। বলেই ফেলি, তুমি হয়তো আমার প্রথম না, তবে শেষ ভালোবাসা হলো। সত্যি তোমায় অনেক ভালোবাসি। বলতে না করলাম, তাও বললি। তা আবার কি বললি? যে আমারে খুব ভালোবাসিস, কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে তুই আর তোর অডিয়েন্স আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে খিস্তি মারবি। তুমি আমার জীবনে সব থেকে বড় উপহার, যা আমি টাকা দিয়ে না ভাগ্য করে পেয়েছি। এটা আমি গর্ব করে বলতে পারি। ডায়েরিটা বালের মতো, কিন্তু ফোনের ব্যাক কভারটা সেটাও না। ভাই, কোথা দিয়ে কিনেছিস? 100 টাকার মাল নাকি? तू समझा? नहीं, तू समझा नहीं। তো গাইস, আজকের ভিডিও এই অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এই ছাপড়ি মামনিকে যদি তুমি চিনে থাকো তাহলে মেনশন করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তুমি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।